3/3 কীভাবে 3/3 স্কুপ কীভাবে মেলাতে হয় সূত্র সহ দেখুন। দেখুন এটা 3/3 স্কুপ। এটাকে প্রথমত এলোমেলো করে নেব। এলোমেলো হয়ে গেছে। এখন কীভাবে এটাকে মিল করতে হয় দেখুন। আমরা প্রথমত মিডল পয়েন্টে দেখব। সাদা এবং হলুদ। প্রথমত আমরা হলুদটাকে টার্গেট করব। এভাবে ধরে হলুদের পাশে সাদা আনবো, প্লাস চিহ্ন করতে হবে। দুটাই পড়ছে সাদা। এটা আমাদের বেসিক বুদ্ধি দিয়ে আনতে হবে, এটা কোনো সূত্র নাই। এই দুটাই পড়ছে প্লাস আরেকটা আনতে হবে, আরেকটা। এই চলে আসছে দেখো, একটা দুটো তিনটে চারটা। এখন আমাদের কি করতে হবে, এখানে আমরা লাল চিহ্ন ধরবো। লালটার সাথে উপরে লাল মিল থাকতে হবে। ঘুরিয়ে আনবো, লাল এসে পড়ছে। হওয়ার পরে আমি এভাবে এভাবে ধরবো বাম পাশে। তারপরে দুটো ঘুরে নেব, একবার দুইবার। নিচে চলে গেছে, আর নিচে আমার প্লাস চিহ্ন করতে হবে সাদার পাশে, একটা চলে আসছে। তারপরে নীলের সাথে নীল মিলেছে, মিল না থাকলে আমাদের আনতে হইতো। উপরে সাদা এভাবে ধরে একবার দুইবার চলে গেছে। তারপর দিচ্ছে কমলা কালার উপরে, কমলা কালার নাই, তারপর ঘুরিয়ে আনতে হবে। কমলা কালার, এই কমলা কালারের সাথে উপরে সাদা, আবার ধরে একবার দুইবার। তারপর আমার নীলের সাথে উপরে, এটা দেখলে আবার নীল মিলে ঠিক আছে, উপরে সাদা নেই, সাদাটাকে আমার আনতে হবে ঘুরিয়ে। এই সাদার সাথে নীল এবং সাদা উপরে, আবার ঘুরে দেবে। এই একবার দুইবার। দেখো এই পেশে আন ঘুরাবো, আমরা সাদা টার্গেট করবো। এই যে একটা দুইটা তিনটা চারটা। এই কোনাটা কোনো ব্যাপার না, এই কোনার থাকতেও পারে নাও থাকতে পারে, কোনো সমস্যা নেই। থাকলেও সমস্যা নেই, এটা প্লাস চিহ্ন করেছে এক করস। এই সাইডটা আমাদের সঠিক নিয়ম। তারপর আমি দেখব 1 2 3 3 লেয়ারে সাদা আছে কিনা। 3 লেয়ারে সাদা আছে কিনা, এই একটা আসছে। এই দেখো বন্ধুরা, সাদা আছে। 3 লেয়ারে সাদা আছে। সাদা থাকার পরে সাদার পাশে দেখো কি আছে, লাল চিহ্নটা মিডল পয়েন্টের সাথে মিল থাকতে হবে। তার মানে আমরা ঘুরিয়ে নেব এখন। এই দেখো মিডল পয়েন্টে লাগে লাল, এই সাদা চিহ্ন কোথায়, এই ঠিক আছে। সাদাটা কোথায় নেবো এখন, আমরা উপরে উঠাবো। এখানে এটা অ্যালগরিদম দেবো, এটাকে ডাইনে দেবো, এটাকে বাম হাত দিয়ে বামে দেবো, আবার বামে দেবো, উপরে নিয়ে দেবো, একটু উপরে চলে আসছে, ঠিক আছে। এখন দেখবো আরেকটা আছে কিনা, এই একটা আছে, আবার একটা সাদা আছে কোনারে, আর সাদা নেই, এই একটাই আছে। একটাকে আবার নীলের সাথে মিডল পয়েন্টে মিল লাগবে, এটা লাগে মিল নাই। এই দেখো মিলে গেছে, এই যে আমার সাদা উপরে দেখতে হবে উপরে। এখন এই সাদাটা আবার একই সেম প্রসেসে ডাইনে দেব, এটা বামে দেব, এটা আবার বামে দেব, চলে আসছে। হ্যাঁ এখানে চলে আসছে সাদাটা। এখন আবার দেখবো 3 লাইনে আছে কিনা, সাদা নাই, তার মানে না একটা আছে, এটাকে এটার লাগে লাল মিল থাকতে হবে, মিডলের সাথে। এই দেখো এই মিডলের সাথে মিল আছে, আবার এই সাদা, এটাকে উপরে নিতে হবে। সেম প্রসেস, এটা উল্টো বামে দেব, এটা নামিয়ে নেব, আবার ডানে দেব,
উপর নিয়ে আসছে। আমার বাকি আছে একটা, একটা কোথায় আছে দেখতে হবে, একটা দেখো কোথায় আছে, কোথায় আছে, এই আছে, ঠিক আছে। এটাকে সেম প্রসেসে মিল নেই, মিল করে নিতে হবে, মিল মিল, এই এটার সাথে এটা মিল আছে, এই সাদাটাই উপরে চলছে, সেম প্রসেস আগের মতো। ডাইনে দেব, বামে দেব, বামে দেব, উপরে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার উপরের লেয়ারের কাজ শেষ। এই দেখো, এই দেখো তোমাদের যদি দেখায় উপরের লেয়ার একদম মিলে গেছে। এইটা সেম প্রসেস, লালের সাথে লাল, কোনারের সাথে কোনার, উপরের স্টেপ মিল। আমার 1 2 3, 1 2, 2-এর নিচের দুইটো মিল নাই, উপরের প্রসেস মিলে গেছে। এখন কি করতে হবে আমাদের, দেখো দেখো, এখন আমরা লালের সাথে লাল মিল রেখে কাজ করবো। মিডল, লাল লাল, এই দুটো তোমরা খেয়াল করবে সবসময় এরকম মিল, একটা মিল রেখে, এটা লাগবে না যদিও, দুটো মিল রাখলেই হয়ে যাবে। এখন আমরা মিল করব দ্বিতীয় লেয়ার, এটা মিল আছে, এটাও মিল আছে এটার সাথে, তার মানে আমার মিল নাই এইটা, এই কোণারগুলি, দেখো আমাদের কোণারগুলি মিল নেই, এগুলো এগুলো মিল নেই, ঠিক আছে। দেখো তো বন্ধুরা, এগুলো মিল নেই, তার মানে আমরা মিল করতে গেলে এখন আমরা এটা, আমরা এই দেখো সবুজের সাথে সবুজ মিল আছে, ঠিক আছে। তার মানে আমরা এখন এই সবুজ এখানে, এখানে সবুজ মিল রেখে আমাদের নিচে দেখতে হইবে, নিচে দেখতে হইবে যে এটা হচ্ছে লাল, এই জায়গায় হলুদ থাকলেও হবে না, উপরে হলুদ থাকলেও হবে না, এই জায়গায় হলুদ, এই জায়গায় হলুদ থাকলেও হবে না, কারণ তাইলে আমরা কাজ করতে পারবো না। এটা দিয়ে কোনোভাবেই কাজ করা সম্ভব না, ঠিক আছে। এটা বাদ দিয়া, এই হলুদ কালার বাদ দিয়া আমাদের এই কালার থাকতে হবে, পরে আনতে হইবে, ঠিক আছে। এই আমাদের এই মিল রেখে এই এই যে হলুদ, এই লাল কালারটা এখন আমাদের দেখতে হবে কোন পাশে আছে, এই পাশে নাই, আমাদের এই পাশে আছে, মিডল পয়েন্ট দেখছে, মিডল এই পাশে আছে। তার মানে আমাদের কী করতে হবে, এভাবে ধরবে ডাইনে, এভাবে রেখা, এটা ডাইন, ডাইন রেখা বামে একবার ঘুরিয়ে দেবা, হ্যাঁ ঘুরিয়ে দিলাম, উপরেটা সেম এভাবে দিলাম, এটাকে আর একবার ঘুরিয়ে দিলাম, এটাকে উঠিয়ে দিলাম, আমাদের সাদাটা বেড়েই গেছে। আবার সেম প্রসেসে আগের নিয়ম তো আমার মনে আছে, যে সাদাটা কীভাবে করো, সাদার সাথে এটা মিলাই, দেখছো আমাদের এটা হচ্ছে, আবার সেম প্রসেসে বের করে দিলাম, এটা করে দিলাম, এটা এভাবে দিলাম, এটা এভাবে দিলাম, আমাদের কী হলো এতে, এতে আমাদের একটা কোণার মিলে গেছে, এটা এটা মিল ছিল না আগে, এটা মিলে গেছে। এখন আমাদের দেখতে হবে যে আর একটা কালার মিলিয়ে নিতে হবে, এটার সাথে সবুজ, সবুজের সাথে কী আছে, অরেঞ্জ, সবুজের সাথে মিলে রেখে আমাদের আছে অরেঞ্জ, ঠিক আছে। এখানে হলুদ থাকলে হতো না, অরেঞ্জ, অরেঞ্জ আছে কোথায় দেখি, এই যে বাম পাশে আছে, বাম পাশে এভাবে ধরে এটাকে, বাম পাশে থাকলে ডাইন পাশে একবার ঘুরিয়ে নেবা, একবার ঘুরিয়ে নিয়ে এটাকে নামিয়ে দিলাম, এটাকে আবার বামে ঘুরিয়ে দিলাম, আবার উঠিয়ে দিলাম, আর কী হলো, সাদাটা বেড়েই গেল। এই কথায় সাদাটা নিয়ম ঢোকানোর জন্য অর্থাৎ আমরা তো আগে নিয়ম জানি, এটাকে বামে দিলাম, এটাকে ডানে দিলাম, এটাকে আবার ঘুরিয়ে দিলাম, এটা উঠিয়ে দিলাম, সাদা প্রসেসে উঠে গেল, আমাদের এটা মিলে গেছে, এটা মিলে গেছে এবং এটা মিলে গেছে, দুটো মিলে গেছে। আর আছে আমার কথাটা, আমাদের আছে এই দুটো, দুটো মিলে দিলে আমাদের এখন দেখতে হবে কোন কালার দুটো মিলে আছে। এই যে বন্ধুরা দেখো, এই যে এটার সাথে লাল, লালের সাথে হলুদ হবে না, ঠিক আছে। আর এটার সাথে তো মিল নাই, তার মানে আমরা আমরা অন্য অন্য এইটার সাথে মিল নাই, আমাদের এটা অরেঞ্জ, অরেঞ্জ একটা কালার আছে, হ্যাঁ অরেঞ্জ কালার মিল দিলাম, অথচ নিচে হলুদ, কাজ হবে না। তার মানে কী করবা, এটাকে ধরে এই অরেঞ্জ কালারটার মিল রেখে এবার নিচে হলুদ, তার মানে এভাবে দিবা, ঠিক আছে। দেওয়ার পরে আগের অ্যালগরিদমটা দেবা, যেমন সেম প্রসেস, এটাকে একবার ডাইনে দিলাম, এটাকে বামে দিলাম, এটাকে
বামে দিলাম, আবার উপরে উঠিয়ে দিলাম। কী হলো? আবার সাদাটা বেরোয় গেল। তার মানে আমার সাদাটা কই গেল? এই সেম প্রসেসে সাদাটা আবার ঢুকিয়ে নেব। বামে দিলাম, নিচে দিলাম, ডাইনে দিলাম, উপরে দিলাম। কী হলো? আমার সাদাটা দাগে গেল। আর এটার সাথে আর এটা পরিবর্তন হয়ে গেল, দেখবা মিল করতে গিয়ে পরিবর্তন। এটা অরেঞ্জ কালার, অরেঞ্জ কালারটার এই এটার সাথে একটা মিল পরিবর্তন হয়েছে। দাঁড়াও, এটা ওটার অরেঞ্জ কালার পরে দেখো এখনও হলুদ, নীলটারে মিল করে দেখি যে পরিবর্তন হয়েছে কিনা। এই দেখো বন্ধুরা, নীলের সাথে নীল, নিচে আমার লাল আই পড়ছে। লাল দেখবো বাম পাশে আছে না ডাইন পাশে, যেহেতু মানে বাম পাশে আছে, বাম পাশে এভাবে ধরে ডাইনে ঘুরিয়ে দিলাম, বামে নামিয়ে দিলাম, আবার নামিয়ে দিলাম, উপরে উঠিয়ে দিলাম। ঠিক আছে, এই তারপর আমার সাদাটা বেরিয়ে গেল। সাদাটা বেরিয়ে গেল, আবার সেম প্রসেসে এটা বামে দিলাম, নামিয়ে দিলাম, ডানে দিলাম, উপরে উঠে দিলাম। এই হয়ে গেল কি, লালটা আমার মিলে গেল। ঠিক আছে, আমার এসে একটা, আর এগুলো মিলে গেছে। মিলে যাওয়ার পরে আমাদের দেখতে হবে যখন মিল দিলে সাদা লাগে, সাদার নিচে হলুদ, লালের নিচে হলুদ হবে না। এটা হচ্ছে হলুদ, এটা লাগে মিল নাই। এটা হচ্ছে নীল, নীল 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 নীল, নীলের পিছনে হলুদ, তার মানে একটাই মেলে, হবে না। তার মানে আমাদের কী করতে হবে, এটাকে মিল রেখে যে এটাকে এভাবে ধরে, এটা মিল নাই, ঠিক আছে, এটাকে ধরে এভাবে বামে ঘুরিতে হবে। মানে ডাইনে দিলে একবার, বামে দিলে একবার, আবার বামে দিলে, এটাকে এভাবে দিলে, আবার বামে দিলে একবার, উপরে দিলে একবার, সেম প্রসেসে সাদাটা বেরিয়ে গেল। তারপর সাদাটা আবার উপরে নিয়ে যাবে। ঠিক আছে, এভাবে দিয়া, ঠিক আছে, এটা দিলাম, সাদা কেটে আনলাম, উপরে দিলাম, সাদাটা চলে গেল। তার মানে কি, আমাদের এটাই পরিবর্তন হয়ে গেল। তার মানে এটা কালার মিলিয়ে দেখতে হচ্ছে অরেঞ্জ, এই সেম কালার, অরেঞ্জের সাথে অরেঞ্জ মিলার পরে আমাদের কালারটা নিচে নীল কালারটা চলে আসছে। এখন আমরা কাজ করতে পারবো। দেখো বন্ধুরা, নীলটা, এই নীল কালারটা এখানে আসছে। ঠিক আছে, এই আছে, এটা কাল রেখে এভাবে হাত দিয়ে এটা ডাইনে একবার ঘুরিয়ে দেবা, এটা নামিয়ে দিলাম, আবার বামে ঘুরিয়ে দিলাম, এটা উঠিয়ে দিলাম, সাদাটা বেরিয়ে গেল। বের পরে সেম প্রসেসে ঘুরিয়ে সাদাটা কই, এই এটা বামে আগের মতো ঘুরিয়ে দিলাম, এটা নামিয়ে দিলাম, এটাকে ডাইনে ঘুরিয়ে দিলাম, এটা উপরে উঠিয়ে দিলাম। কী হলো, আমাদের সাদাটা চলে আসছে। আমাদের দেখো বন্ধুরা, এটা মিলে গেছে, এটা মিলে গেছে, এটা মিলে গেছে। এই দেখো, এভাবে যদি ধরি আমার দুটো স্টেপ মিলে গেছে, একটা একটা দুটো, এই দেখো, একটা দুটো, একটা দুটো, এই দেখো, আমার 2 লেয়ারের কাজ শেষ। এখন আমাদের 3 লেয়ারের কাজ। আমরা আগে সাদা দিয়ে কাজ করছি, এখন স্ক্রিপ্টটি এভাবে ঘুরিয়ে নেবে, হলুদ, সেম এভাবে সাদা, এভাবে হলুদ, এইভাবে নেবে। ঠিক আছে, এটা আমাদের এখন জায়গায় প্লাস চিহ্ন করতে হবে। প্লাস চিহ্ন করতে হলে আমাদের প্লাস চিহ্নের একটা সূত্র দিতে হবে। এটা আমার প্লাস করা আছে, তোমাদের প্লাস না করা থাকলে যেভাবেই থাকুক 2বার সূত্রটা দিলেই হয়ে যাবে। আমি প্লাস চিহ্নর সূত্রটা দেখাই দিতেছি এখন। এভাবে দাঁড়াবে, ঠিক আছে, এভাবে রেখে এভাবে ধরে, এই লালে মিল রেখে এভাবে, যার যেটা মিলুক মিল রেখে এভাবে ধরবে। মিল রেখে ধরার পরে এখন স্ক্রিপ্টটা দেবে। একবার দিলাম ঘুরিয়ে, এটা রাইটটাকে দিলাম আপে, আপটাকে দিলাম ঘুরিয়া, রাইটটাকে দিলাম ডাউনে, আপটাকে ডাউনে দিলাম, তারপরে এটাকে দিলাম ঘুরিয়ে। তার মানে কী হলো বন্ধুরা, দেখো আমাদের প্লাস চিহ্ন হয়ে গেছে। এটা যদি একটা মাইনাস চিহ্ন হয়, তারপর আবার প্লাস চিহ্ন আবার দেবো, ঠিক আছে, তখন প্লাস চিহ্ন হয়ে যাবে। এটা মাইনাস হওয়ার পরে একটু ঘুরিয়ে দিলে মাইনাস প্লাস চিহ্ন হয়ে যাবে। আমার প্লাস চিহ্নর কাজ শেষ। এখন দেখো বন্ধুরা, সেম টু সেমই আমার আগের মতো আছে, কোনোটা ভাঙা হয় না, শুধু প্লাস চিহ্ন তৈরি করলাম। দেখো
এভাবে। এটা এটা কোনো বিষয় না, এটা আমরা প্লাস চিহ্নটা খালি দেখবো। এই দেখার পরে এখন আমরা মিডলে আনবো, এটা ঘুরিয়ে নেব। মনের পরে দেখো দেখো এটা 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 হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জের পরে মিল আছে, তো এখানে মিল নেই, তো এখানে মিল আছে, আবার এখানে মিল নেই, দুটো মিল আছে। দুটো মিল থাকার কারণ হচ্ছে আমার মিডল প্রতিটা পয়েন্টে এখানে আনতে হবে। তার মানে এটা আনার জন্য হাতে ডাইন রেখে রাখা এরকম একটা কালার মিল রেখে আমার সূত্রটা দিতে হবে, মিডল পয়েন্টের সূত্র। রাইটকে দিলাম উপরে, আপকে দিলাম, পরে আপটা ঘুরিয়ে দিলাম, রাইটকে ডাউনে করে দিলাম, আপটাকে একবার ঘুরিয়ে দিলাম, রাইটটাকে উপরে উঠিয়ে দিলাম, আপটাকে একবার দিলাম, আপ আর একবার দিলাম, রাইটটাকে ডান করে দিলাম, আপটাকে উপরে দিলাম। দেখো বন্ধুরা একটা মিলে গেছে আমাদের, একটা ঘুরিয়ে পরে একটা একটা এখন মিলেনি, ঠিক আছে। তার মানে আবার সেম প্রসেসে আবার একবার দিলাম, দেব। এটাকে মিল রেখে এটাকে এইটা দুটো মিল থাকে পাশাপাশি পাশাপাশি এই পড়ছে, ঠিক আছে। এখন পাশাপাশি আসার পরে দেখো আগে ছিল একটা, এপাশে একটা ছিল, এপাশে একটা ছিল, এখন একবার দেওয়ার পরে আমার পাশাপাশি চলে আসছে, এটা মিলে গেছে এবং এটা মিলে গেছে। তারপরে আমার এটা মিলেনি আর এটা মিলেনি, তারপরে মানে আমার দুটো মেলানোর জন্য এইটা নিচে রেখে এটা পাশে, এইটা রেখা এপাশে, আর এটা মিল নেই, এটা সামনে রেখা পাশেরটা এভাবে রেখে আবার সেম সূত্রটা দেব। রাইটটাকে দেবো একবার উপরে, আপটাকে ঘুরিয়ে দেব, রাইটটাকে ডাউনে, আপটাকে ঘুরিয়ে দেবো একবার, রাইটটাকে উপরে উঠে দেব, আপ একবার ঘুরিয়ে দেব, আর একবার ঘুরিয়ে দেব, রাইটটাকে ডাউনে, আপটাকে ঘুরিয়ে দেব। দেখো বন্ধুরা এবার কী হলো আমরা দেখা যাক এখন কী হয়। এটা মিলে গেছে, এটা মিলে গেছে মেডেল, আমরা মেডেল শুধু এ কোনার না মেডেল দেখবো, এটা মিলে যাচ্ছে, এটা মিলে গেছে, আর এটা মিলে গেছে, তার মানে আমার সব মিলে গেছে। এখন আমার কর্নারের কাজ, এই কর্নারের কাজ, এইটা এইটা এইটার কাজ। দেখো বন্ধুরা কর্নারটার সাথে আমার মিল নেই, মিলে শুধু একটা, একটা মিলে গেছে কর্নার, আর এগুলো এটার সাথে কোনো, এটার লাল এই জায়গার নাই কোনারে, এটা নীল মিল নেই, তার মানে এই মিল আছে আমার একটা। একটাকে এভাবে রেখে এই মিলটাকে ডানে এভাবে রেখে কর্নার সূত্র দেবো। এখন আমার রাইটটাকে দেব একবার উপরে, আপটাকে একবার ঘুরিয়ে দেব, রাইটটাকে দেব একবার উপরে, আপটাকে দেব ডাউনে, এলটাকে দেব ঘুরিয়ে, আপটাকে একবার ঘুরিয়ে দেব, রাইটটাকে দেব ডাইনে, আপটাকে দেব ঘুরিয়ে। দেখো বন্ধুরা এবার দেখা যাক কোনটা মিলছে। এটার সাথে এখানে এভাবে তাকাইলে এখানে লাল নাই, এটা ভুল জায়গায় আছে, এটা মিল নেই কোনো, এটা তোমরা ঘুরেই দেখো এটার কোনো মিল নেই, এভাবে দেখবে এটার সাথে কোনো মিল নেই, তার মানে এটা লাল এ কোনারে একবারে জায়গাও লাল নেই, তার মানে এটাও মিল নেই। এটা লাল আছে, লাল থাকলে তোমাকে কোনো মিল নেই, এটা এসে দিয়া একটু হলুদ উপরে একটা মিল আছে, মিলে ও সবগুলো সব সেম পজিশনে থাকবে, তার মানে কোনো মিল নেই। আবার সেম প্রসেসে এভাবে ধরে যে কোনোভাবে ধরে আবার সেম সূত্রটা দিতে হবে। এবার দিলাম বামে, আপটাকে দিলাম ঘুরিয়ে, রাইটটাকে দিলাম উপরে, আপটাকে দিলাম ডাউনে, বামটাকে দিলাম ডাউনে, আপটাকে দিলাম ঘুরিয়ে, রাইটটাকে দিলাম ডাউনে, আপটাকে দিলাম ঘুরিয়ে। এবার দেখা যাক মিলছে কিনা। এই দেখো এটা হচ্ছে হলুদ, এটা উপরে থাকলে মিলে, এটার সাথে এটা মিল নাই, আমার একটা কোনো এটা ওইটা মিল নাই, এটা মিলে নাই, সঠিক জায়গা নাই, এটা এভাবে মিলে আছে, এই লালটা হলুদটা উপরে গেলে মিলে, এটা আবার এপাশে মিলে না, তার মানে আমাদের
মেলেনি, একটাও মেলেনি, একটা শুধু এটা মিলেছে। দেখবে এটা হচ্ছে যে লাল, এখানে আসলে মিলবে, এই সাথে মিলিয়ে যাবে কোনায়। আর এটা হচ্ছে সবুজ, সবুজটা হচ্ছে এই পাশে, সবুজটা ঘুরে গেলে মিলবে, এটা লালটা সবুজ হলুদটা উপরে গেলে মিলিয়ে দেবে। দেখো এভাবে ধরে, ঠিক আছে, এভাবে ধরে আবার সেম সূত্রটা, এটাকে দেব উপরে, আপটাকে দেবো একবার ঘুরিয়ে, রাইটটাকে দেবো উপরে, আপটাকে দেবো ডাউনে, বামটাকে দেবো নামিয়ে, আপটাকে একবার ঘুরিয়ে দেবো, রাইটটাকে একবার ডাউনে দেবো, আপটাকে ঘুরিয়ে দেবো। এবার দেখা যাক, লালটা এই পাশে আছে, সবুজটা এই পাশে আছে, হলুদটা এই পাশে আছে, এক কোণা মিলেছে। আর এটার সাথে এটা সবুজ মিল আছে, হলুদটা উপরে মিল আছে, এটার সাথে সেম মিলে গেছে। আর এইটা এই পাশে দিলে মিলবে, হলুদটারে উপরে দিলে হবে, অরেঞ্জটারে এই পাশে আনলে মিলবে। এখন এ কটা সঠিক জায়গা আছে কোনারটা, তার মানে এটাও সঠিক জায়গা, এটাও সব কটা আমার সঠিক জায়গা। সঠিক জায়গা থাকার পরে আমাদের এখন এই কোণাটা মিলে গেছে, এই কোণাটা এভাবে ধরে কোণাটা নিচে রেখে এভাবে হাত দেওয়ার পরে ফিনিশিং সূত্র এবার, ঠিক আছে। আর ডাউন রাইটটাকে দিলাম নিচে, ডাউনটাকে দিলাম ব্যাগে, রাইটটাকে দিলাম উপরে, ডাউনটাকে দিলাম ঘুরিয়ে, ঠিক আছে। কোণায় মিলাবো আমি এখন, কোণায় ফিনিশিং সূত্র, এটা মেলেনি, তার মানে আবার একবার দিতে হবে। রাইটটাকে দিলাম নিচে, ডানটাকে দিলাম উপরে পাশে, এটা দিলাম উপরে, এটা দিলাম ঘুরিয়ে। দেখো বন্ধুরা, এটা মিলে গেছে, হ্যাঁ খাবো, এটা মিলে গেছে, এটা সেম প্রসেসে এটা মিলে গেছে কোনাটা, দেখো এটা এটা মিলে গেছে। তো আস্তে এভাবে ধরে, ঠিক আছে, আমার সবুজটা এভাবে মিডলে ঘুরবে না, উপরে লেয়ারটা ঘুরবে খালি ধরে, হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে সবুজ, এটা মিল নাই, ঠিক আছে। এখন আবার সেম সূত্রটা ফিনিশিংয়ের, এটাকে দেবে ডাউনে, ডাউনটাকে দেবো বামে ঘুরিয়ে, এটাকে দেবো উপরে, ডাউনটাকে দেবো রাইটে। দেখো বন্ধুরা, এটা এটা মেলেনি, উপরে সাদা মেলেনি, আবার দিদি সেম, এটা দিলাম এসে, এটা দিলাম রাইট। তার মানে বন্ধু এটা উপরে হলুদ তাই পড়ছে, এটা লাল, কোনারটা খালি, নিচে দেখার কোনো দরকার নেই, ঠিক আছে। এটা মিলে গেছে, সেম প্রসেসে এভাবে ধরে এভাবে আস্তে, এটা নিচেরগুলো লড়বে না, এটা লড়বে, হ্যাঁ সেম প্রসেস। আবার দিলাম রাইটটাকে দিলাম নিচে, ডানটাকে দিলাম বামে, এটাকে দিলাম উপরে, দিলাম এভাবে, ধরো মেলেনি, আবার দিলাম, এবার দিলাম উপরে, এটা দিলাম, ঠিক আছে, এটা দিলাম, হ্যাঁ। দেখো বন্ধুরা মিলে গেছে, মিলে যাওয়ার পরে এটাকে আবার সেম প্রসেস ধরে মিলে গেছে, এটাকে দিলাম, এই দেখো বন্ধুরা মিলে গেছে, ঠিক আছে, হ্যাঁ বুঝছো, কমপ্লিট।